প্রতিক্রিয়া এফসিআরএ কি এবং কেন তৈরি হয়েছিল পুরো বিষয়টি বুঝতে হলে আমাদের আগে জানতে হবে যে এফসিআরএ আইনটি আদতে কি। এফসিআরএ যার ফুল ফর্ম হলো ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা বৈদেশিক অনুদান নিয়ন্ত্রণ আইন। 1976 সালে জরুরি অবস্থার সময় ভারতে প্রথম এই আইন পাশ হয়, যার মূল উদ্দেশ্য ছিল দেশের রাজনীতি, সংবাদ মাধ্যম এবং জাতীয় নীতিতে বিদেশি অর্থের প্রভাব বন্ধ করা। পরবর্তীকালে 2010 সালে পুরনো আইনটি রদ করে নতুন এফসিআরএ আইন আনা হয়। এফসিআরএ লাইসেন্সের তিনটি প্রধান শর্ত। নাম্বার 1, লাইসেন্স বা পূর্বানুমতি। কোনো ব্যক্তি বা সংস্থা বিদেশ থেকে 1 টাকা অনুদান দিতে গেলেও স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ MHA থেকে এফসিআরএ লাইসেন্স পাওয়া বাধ্যতামূলক। নাম্বার 2, নির্দিষ্ট ব্যবহারের নিয়ম। বিদেশি তহবিল কেবল যে নির্দিষ্ট সামাজিক, শিক্ষামূলক বা ধর্মীয় উদ্দেশ্যে নেওয়া হয়েছে সেখানেই খরচ করতে হবে। এন্ড নাম্বার 3, স্বচ্ছতার হিসাব। বছর শেষে সরকারের কাছে পাই টু পাই আয় ব্যয়ের হিসেব পেশ করতে হবে। 2020 সালেও কেন্দ্র এই আইনে বড় পরিবর্তন এনেছিল, যেখানে ফান্ড হস্তান্তরে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং প্রশাসনিক খরচের সর্বোচ্চ সীমা 50% থেকে কমিয়ে 20% করা হয়। বর্তমানে ভারতের প্রায় 14,500টিরও বেশি নথিভুক্ত এনজিও রয়েছে যারা বিদেশি অনুদান পায়। কিন্তু প্রশ্ন হলো 2026 সালে এসে কেন আবার নতুন এই সংশোধনী বিল আনা হচ্ছে? সংশোধনী বিলে কি কি মূল বদল আনা হচ্ছে? প্রস্তাবিত বিলে বেশ কয়েকটি এমন বিধান রয়েছে যা ভারতের এনজিও পরিচালনার রূপরেখাকে আমূল বদলে দিতে পারে। আসুন প্রধান পরিবর্তনগুলি খতিয়ে দেখা যাক। নাম্বার 1, ডেজিগনেটেড অথরিটি বা নির্দিষ্ট কর্তৃপক্ষের গঠন। বর্তমান নিয়মে কোনো এনজিওর এফসিআরএ লাইসেন্স বাতিল হলে তারা আর নতুন বিদেশি ফান্ড নিতে পারে না। কিন্তু আগে নেওয়া বিদেশি ফান্ডের টাকায় কেনা জমি, বাড়ি বা হাসপাতাল, স্কুলের মতন সম্পত্তি আগের মতোই সেই এনজিওর অধীনে থেকে যেত। তবে নতুন বিলে একটি ডেজিগনেটেড অথরিটি বা সরকারি কর্তৃপক্ষ গঠনের কথা বলা হয়েছে। যদি কোনো সংস্থার লাইসেন্স বাতিল হয় বা স্থগিত হয় বা 5 বছর পর লাইসেন্স রিনিউ না করা হয়, তবে বিদেশি তহবিলে তৈরি সেই সমস্ত সম্পত্তি বা অর্থ এই সরকারি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে চলে যাবে। নাম্বার 2, লাইসেন্স নবায়ন ও এক্সিট নীতির ওপর হ্রাস। নতুন নিয়মে এনজিওগুলোর লাইসেন্স রিনিউ না হলে বা লাইসেন্স প্রত্যাহার করলে সরকারের তৈরি অথরিটি অস্থায়ীভাবে সম্পত্তি অধিগ্রহণ করবে। এনজিওগুলি এফসিআরএ ব্যবস্থা থেকে চাইলেই সব সম্পত্তি নিয়ে নিষ্ক্রান্ত হতে পারবে না। এন্ড নাম্বার 3, উদ্দেশ্য ভিত্তিক ব্যবহার ও নজরদারি। বিদেশি টাকা যে নির্দিষ্ট উদ্দেশ্যে এসেছে ঠিক সেই কাজেই ব্যবহার করতে হবে। বিলে চরম স্বচ্ছতা এবং সোশ্যাল মিডিয়া ডিসক্লোজার সহ নির্দিষ্ট ফান্ডিং ব্যবহারের বিস্তারিত নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।